আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা ইউসুফের শব্দগুলো নিয়ে রিভিউ করছিলাম। আমাদের অতি ক্ষুদ্র জ্ঞান ইসম, ফেল এবং হরফ এই শব্দগুলো এবং কিছু ফ্র্যাগমেন্ট আমরা চেনার চেষ্টা করেছিলাম। অতটুকু জ্ঞান নিয়ে আমরা দেখার চেষ্টা করছি। তো 7 নম্বর আয়াত শুরু করছি। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। লাকাদ এই ফ্রেজটা আপনি পাবেন কোরআন মজিদে। এখানে বেসিক্যালি দুইটা শব্দ, অনেক সময় পাবেন ওয়ালাকাদ, ওয়া লাকাদ। এটা আসলে এমফেসিসের জন্য বলা হয়। লাম হচ্ছে এমফেসিস, কাদ এমন একটা শব্দ, এটাও হচ্ছিল একটা হরফ। কাদ হচ্ছিল সার্টেনিটি, যেটা পার্টিকেল অফ সার্টেনিটি বলা হয়। পার্টিকেল অফ সার্টেনিটি এটা সবসময় আসবে অতীতকাল ফেলের আগে। আমরা আবার স্মরণ করি, অনাতীতকাল ফেল মুদারের আগে দুইটা পার্টিকেল আসে যেটা ফিউচারের দিকে এমফেসিস দেয়, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সাউফা। আর মাদি ফেলের আগে এমফেসিস দেওয়ার জন্য কাদ নামে আরেকটা হরফ আসে, সেটাকে ফলো করে আরেকটু বেশি এমফেসিস দিলে লা আসে, আর আরেকটু যদি এমফেসিস দিতে চায় তাহলে আসবে ওয়া। তাহলে কোনো জায়গায় পাবেন ওয়ালাকাদ 3 লেভেলের এমফেসিস, লাকাদ অথবা কাদ, 3টা ফ্রেজের যে কোনো একটা পাবেন। এরপর একটা হচ্ছে একটা পাস্ট টেন্স হবে। কাদের পরে যেটা আসবে সেটা অবশ্যই মাদি ফেল হবে। কানা ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, এবং এরপরে দেখেন কোনো রাফা ফর্মে ইমিডিয়েটলি কোনো কিছু নাই। ঠিক আছে, ইমিডিয়েটলি কোনো কিছু নাই। যদি এখানে কানা আয়াতুল লিসাইলিন, এখানে আয়াতুন অনেক দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে আয়াতুন কি কানার আউটসাইড ডুয়ার হবে? হতে পারে। ঠিক আছে, এটা কানার আউটসাইড ডুয়ার হতে পারে। কানা হচ্ছে যে ফেল হয়, এটা আউটসাইড ডুয়ার হচ্ছে আয়াতুন, রাফা ফর্মে আছে। তাহলে কানার আউটসাইড ডুয়ার বলতে পারেন আয়াতুন, দূরে আছে। ফি হচ্ছে হরফের জার, ইউসুফা হচ্ছে ইসম মজরুর। ঠিক আছে, ইউসুফা নন পার্টলি ফ্লেক্সিবল, এর জন্য ফার উপর জবর নিয়ে সে কিন্তু জার স্ট্যাটাস শো করতেছে। ওয়া হচ্ছে আতফ। ইখওয়াতি, আমরা এই শব্দের সাথে পরিচিত হয়ে গেছি। ইখওয়াতি হচ্ছে মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি, কিন্তু ইখওয়াতি শব্দটা ইউসুফ শব্দের সাথে কি আতফ হয়ে আছে। তাহলে এখানে আপনার একটা লম্বা চেইন আছে। চেইনটা কি? ফি হরফে জার, ইউসুফা ইসম মজরুর, ইখওয়াতি মুদাফ এবং সে হচ্ছিল মাতুফ আলা ইউসুফা, আবার হি হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে প্রথমটা হচ্ছে জার মাজরুর, তারপর একটা হচ্ছে আতফ মানে ওয়াদি কানেক্টর, দেন একটা ইদাফা। 3টা ফ্র্যাগমেন্ট এখানে আছে, পুরাটা একসাথে একটা ইউনিট হিসেবে আসবে। আয়াতুনটা হচ্ছে কানার আউটসাইড ডুয়ার, অনেক দূরে অবস্থান করতেছে। হ্যাঁ, লিসাইলিনা, লি হরফের জার, আসাইলিন, এখানে আল আছে, আল সাইলিনা, ইনা কম্বিনেশন আছে, লির জন্য এটা জার হয়ে গেছে। এখানে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট আছে। আর এখানে চলো ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি, এখানে একটা ডাবল ফ্র্যাগমেন্ট, ট্রিপল ফ্র্যাগমেন্ট আছে, 3টা ফ্র্যাগমেন্ট আছে এখানে। আর আয়াতুন একটা ইসম রাফা ফর্মে আছে, এন্ডিং কম্বিনেশন, শ্রীবাচক বহুবচনের কম্বিনেশন, এবং সেটা কানার আউটসাইড। এখন এখানে ন্যাচারালি আতুন, এটা হচ্ছে শ্রীবাচক একটা শব্দ, সেটা কানার সাথে কিভাবে গেল? কানার ইনসাইড হচ্ছে হুয়া, এখানে জেন্ডার মিসম্যাচ হচ্ছে। তো সেই জিনিসটা, মিসম্যাচটা অনেক ক্ষেত্রে অ্যালাউড। মানে আপনার ফেলটা হবে হচ্ছিল পুরুষবাচক আর ডুয়ারটা হইতে পারে স্ত্রীবাচক। এটার অনেকগুলো ইনস্ট্যান্স আছে। এটা দিয়ে আরও কিছু রিটোরিক্যাল বিষয়, আলংকারিক কিছু বিষয় এক্সপ্রেস হয়। সেটা আমরা ইনশাল্লাহ যখন বালাগা পড়ব তখন আমরা এটা ইনশাল্লাহ দেখব। তো স্ট্যান্ডার্ড কেস হচ্ছিল হুয়া অথবা হিয়া ফরম্যাটের ফেলের সাথে আউটসাইড ডিয়ার হিসাবে ইয়ে ম্যাচ করে, জেন্ডার ম্যাচ করে আসে, কিন্তু জেন্ডার মিসম্যাচও থাকতে পারে। ঠিক আছে, সেটাও একটা বিষয় আছে। কোন কোন কারণে জেন্ডার মিসম্যাচ হয় তখন ওইটা আলাদা একটা স্টাডির ব্যাপার, ওইটা আমরা পরবর্তীতে করব। আপাতত আমরা কানাকে চিনলাম একটা ফেল, এটার আউটসাইড ডুয়ার দূরে অবস্থান করতেছে আয়াতুন রাফাতের ফর্মে, অতএব এটা হলো একটা সলিউশন। তাহলে অনেকগুলো গ্রামার কিন্তু আমরা এখানে বুঝলাম, তাই না? আলহামদুলিল্লাহ। আবার চলে আসে সেই ইজ, অতীতকালের যখন। হ্যাঁ, কলু, এটা হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম,
হুয়া না, হুম। যদি ইনসাইড ডুয়ার হুম হয় আমরা আউটসাইডে কি করবো না, কোনো আউটসাইড ডুয়ার খুঁজবো না। যদি এটা হুয়া হইতো তখন আউটসাইড ডুয়ার খুঁজতাম, যেহেতু হুম খুলবো না। লা ইউসুফু, এটা ইন্টারেস্টিং, ঠিক আছে। লার পরে ইউসুফ শব্দটা রাফা আছে, দ্যাট মিনস এই লাটা হচ্ছে এমফেটিক, ঠিক আছে, লা। আর যদি এটা একটা হরফের জার হতো তাহলে লি ইউসুফা, ঠিক আছে, লি ইউসুফা। যেমন ফি ইউসুফা, এটা যদি হরফের জার হতো তাহলে এটা কি হতো, লি ইউসুফা। লা ইউসুফু যখন আপনি দেখতেছেন তখন এখানে লাটা হচ্ছে এমফেটিক, ইউসুফু হচ্ছে একটা আমাদের রাফা ফরম্যাটে ইসম। ওয়া আখুহু, এই যে আখু হচ্ছে আমাদের স্পেশাল 5 ইসম, রাফা ফর্মে আছে, মুদাফ হিসাবে আছে, সেজন্য ওয়া মাদ আছে। আখুহু একটা ইদাফা, তাহলে ইউসুফুর সাথে আখুহু আতফ হচ্ছে, ওয়া ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা ওয়া ফ্র্যাগমেন্ট, তারপর একটা ইদাফা, দুইটা ফ্র্যাগমেন্টের একটা চেঞ্জ। লা ইউসুফু ওয়া আখুহু, অবশ্যই ইউসুফ এবং তার ভাই। তারপরে আছে আহাব্বু, এটা ইন্টারেস্টিং একটা বিষয়, এটা এখন আমরা শিখি নাই, শিখবো। এটা ফেলের মতো লাগে, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট টেন্স ফেলের মতো লাগে, হ্যাঁ। মুদারে ফেল এবং ইনসাইড ডুয়ার আনার মতো লাগে, কিন্তু এটা মুদারে ফেলে ইনসাইড ডুয়ার আনা না। সেটার জন্য ডিফারেন্সটা কিভাবে বোঝার জন্য একটা কুইক টেকনিক বলি, এটা মনে রাখেন। যদি মুদারে ফেলে আনা হয়, এখানে যে আলিফের উপর জবর দেখতেছেন এটার উপর একটা হামজা থাকবে, এটার উপরে যে হামজার উপর জবর থাকতো, যেমন ধরেন এই আহাব্বু, যদি এখানে যদি স্ট্রাকচার হয়, অর্থ বুঝলে জিনিসগুলো আপনার আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এটা একটা ফরম্যাট দেখতেছেন, আর একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। এটা যদি হতো তাহলে আপনি মুদারে হিসেবে কনসিডার করতেন, তো এটা আহেব্বু হইতে পারত, জেনারেলি এটা হতে পারত, এখানে এই জের হতে পারে আহেব্বু। যখনই এটা হামজাটা নাই, দ্যাট মিনস এটা আর ফেলের ফরম্যাটে আসতেছে না, এটা কিন্তু ইসম তাবদিল আমরা শিখবো আলাদা, ইমিডিয়েটলি এটা শিখতেছি, অর্থাৎ সেটা আমাদের পরিচিত হয়ে গেলে আমাদের জন্য হয়ে যাবে। এটা ফেল না, আহাব্বু ফেল না, ঠিক আছে, এটা একটা ইসম। এবং এটা লাইট ফর্মে কেন আছে সেটা আমরা দেখব। এটা লাইট হয়ে বসে আছে, তাহলে লাইট হয়ে বসে থাকার মামনুন মিনার সরফ, মানে এটা পার্টলি ফ্লেক্সিবল একটা ইসম হতে পারে। সেটা আমরা নেক্সট ইসমের ভ্যারাইটির মধ্যে যখন মিনিং শিখবো তখন আমরা ইনশাল্লাহ এটা আসতেছে, এটা এখনো শিখি নাই, ঠিক আছে। আহাব্বু গ্রামার এখন আমরা শিখি নাই, এটা আমাদের কাছে অপরিচিত এখন পর্যন্ত। ইলা আবিনা, ইলা হরফে জার, আবি 5 স্পেশাল ইসম, আবা, আবু, আবি, হ্যাঁ, ইদাফা, তাহলে জার মাজরুর, মুদাফ মুদাফিলাহি, স্পেশাল 5 ইসম এবং তার মুদাফিলাহি না। মিন্না, মিন হরফে জার, না অ্যাটাচ প্রোনাউন, জার মাজরুর। ওয়া একটা কানেক্টর, ওয়া নাহনু, নাহনু হচ্ছে আমাদের প্রোনাউন, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। উসবাতুন আর একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, ইন্ডিপেন্ডেন্ট ইসম, যেটা রাফা ফর্মে আছে, ঠিক আছে। এবং নাহনু উসবাতুনের মধ্যে কোনো রকম ফ্র্যাগমেন্টের রিলেশন নেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নাহনু একটা ইসম, ইন্ডিপেন্ডেন্ট ইসম, উসবাতুন আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইসম, দুইটাই বেসিক্যালি রাফা ফর্মে আছে, ঠিক আছে। ইন্না আবানা, ইন্না হরফে জার, হরফে নাসব, আবা ইসম মজরুর, আবা মুদাফ, সরি, ইন্না হরফে নাসব, আবা ইসম হরফে নাসব, তারপরে না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ইন্না আবানা হচ্ছে হরফে নসব এবং তার ইসম এবং একটা ইদাফা। এই দেখেন কত 5 ইসম স্পেশাল, এখানে ইলা আবি, ইন্না আবা, ইন্নার জন্য নসব হয়ে গেছে আবা, ইলার জন্য হয়ে গেছে আবি, আবানা, লাফি দলাল ইনমিন, আবার সে লা আসলো এমফেটিক ফির আগে, এর আগে ছিল লামিনাস গফিলিন, এর আগে আমরা যখন আমরা সিমিলার জিনিস লামিনাল গফিলিন, এটাও এখানে আসছে কি লাফি দলালিন মুবিন। লা হরফে জার না, এটা হচ্ছে এমফেটিক লা, ফি হচ্ছে হরফে জার, দলালিন ইসম মাজরুর, দলালিন মুদাফ, মুবিনিন হচ্ছিল মুদাফিলাই, সরি দলালিন মৌসুফ, মুবিনিন হচ্ছে তার সিফা। তাহলে ফি দলালিন মুবিনের মধ্যে মাথাটা হচ্ছিল জার মাজরুর আর লেজটা হচ্ছে মৌসুফ সিফা, এটা আরেকটা চেইন, ঠিক আছে, একই স্ট্রাকচার আসতেছে। লাফি দলালিন মুবিন,
আর এখানে দেখেন আসলে কি এর আগে আমাদের লামিনাল গফিলিন, আমরা সিমিলার স্ট্রাকচারগুলো দেখবো ইনশাআল্লাহ। তাহলে ইন্না আবানা লাফি দলালিন মুবিন, এই লামটাকে আমরা পরে পড়বো, দেখি এই এমফেটিক লামটা ইন্নার সাথে ম্যাচিং হয়ে আসে, ঠিক আছে, ম্যাচ করে আসে। তো এখানে আবার যখন এখানে দেখেন এখানে কত নম্বর আয়াতটা, এখানে যখন আমরা দেখছি 3 নম্বর আয়াতে দেখেন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এই যে মিনের আগে লাটা আছে এইটা দেখেই বোঝা যায় এই ইন শব্দটা বেসিক্যালি ইন না, এটা হচ্ছে ইন্নার শর্ট ভার্সন। যেহেতু ইন্নার সাথে লা পেয়ার করে আসে, জোড়া হয়ে আসে, তোরে সেই জন্য এই ইনটা বেসিক্যালি আমাদের যদি না, এটা হচ্ছে ইন্নার একটা শর্ট ভার্সন। সেটা আরও অ্যাডভান্স টেকনিক আমরা দেখবো ইনশাআল্লাহ। তো সেটা জাস্ট যেহেতু লা শব্দটা এখানে চলে আসছে সেই জন্য এখানে ইন্না আবানা লাফি, ওখানে দেখেন ইনের পরে এই লাটা আসে, লাটা দেখি বোঝা যাচ্ছে যে আগে যে ইনটা আছে ওইটা হচ্ছে ইন। আচ্ছা, উকতুলু, আচ্ছা এখানে একটা আমাদের এখানে মুসাফের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছিল এখানে মুবিনি একটা জেড দিচ্ছে, বেসিক্যালি এখানে 2টা জেড, আর যেহেতু এটা কন্টিনিউ হিসেবে পড়তে হয়, এখানে লা আছে ছোট লা, মিলায় পড়তে হয় ইন্না আবানা লাফি দলালিল মুবিনিন ইকতুলু। এই যে জেডটা এখানে তানবিনটা এখানে যেটা সেখানে স্মল নুন জের চলে আসছে, বেসিক্যালি এখানে সাইলেন্ট এলিফটার উপরে খটপট হচ্ছে উকতুলু, এটা তার উপরে হচ্ছিল পেশ আছে উকতুলু, বেশি করে শব্দটা উকতুলু, এটা হচ্ছে একটা আমর শব্দ, আমর ফেল উকতুলু, ঠিক আছে। উকতুলু ইনসাইড ডোর হচ্ছে আন্তুম। ইউসুফা এটা হচ্ছে নসব অথবা জার ফর্মের একটা ইসম, কিন্তু এখানে নসব জার হওয়ার কোনো কারণ নেই। আউ উইথ রাহু, এখানে আমরা উইথ রাহু বলতেছে, আলিফের নিচে জের হবে, যেহেতু রর নিচে এখানে জবর আছে এটা জের হবে, এটা একটা আরেকটা আমর, এটার সাথে কি আছে অ্যাটাচ প্রোনাউন আছে, আর এখানে উকতুলুর সাথে অ্যাটাচ প্রোনাউন নাই, সেখানে কি আছে, সেখানে ইউসুফা শব্দটা নসব ফর্মে আছে। মানে ট্রান্সলেশন যখন আপনি বুঝবেন তখন আরও জিনিসটা সহজ হবে, যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে একটা 2টা আমর ফেল আছে। তোমরা সবাই মিলে হত্যা করো ইউসুফকে, অথবা উইথ রাহু হু, তাকে দূরে ফেলে দাও আরদান। আরদান হচ্ছিল একটা আমাদের এখানে নসব ফর্মে একটা ইসম নাকিরা ফর্ম, ঠিক আছে। এটা ইয়াখলু, এটা হলো আমাদের ফেল, ইনসাইড ডোর হচ্ছে হুয়া, লাকুম জার মাজরুর, ঠিক আছে। যখনই ইয়াখলু আপনি ইনসাইড ডোর হুয়া দেখলে আপনাকে সতর্ক হয়ে যেতে পারে এরপরে রাফা ফর্মে কিছু আছে কিনা। লাকুম জার মাজরুর, ওয়াজহু আবিকুম, এটা একটা চেইন, ওয়াজহু লাইট উইদাউট আলিফলাম মুদাফ, আবি হচ্ছে মুদাফ ইলাহি, আবার আবি হচ্ছে মুদাফ, কুম মুদাফ ইলাহি, তাহলে ওয়াজহু আবিকুম এটা একটা চেইন, ডাবল ইদাফার চেইন, এবং এই ডাবল ইদাফার চেইনটাই ইয়াখলুর আউটসাইড ডোর। তোমাদের বাবার চেহারা ইয়াখলু লাকুম, ট্রান্সলেশন আমরা সেটা দেখবো। তাহলে এটা হচ্ছিল ওয়াজহু আবিকুম। ওয়া তাকুনু, এই যে তাকুনু না, বেসিক্যালি এটা তাকুনু না, একটা নুন থাকবে, কিন্তু এটা হয়ে গেছে লাইট অথবা লাইটেস্ট, এটা মাসুব অথবা হয়েছে মাজজুম হয়ে গেছে, কি কারণে হয়েছে আমরা জানি না, এটা আমরা জানবো ইনশাআল্লাহ যখন সেন্টেন্স কনস্ট্রাকশনে যাব তখন আমরা এটা বুঝতে পারবো। কিন্তু এটা মাজজুম অথবা মানসুব হয়ে গেছে। আমরা আবার স্মরণ করি একই চেহারা বহু বচন এবং দ্বিবচনগুলোর মধ্যে, তাই না, খালি হুন্না মানে বহু বচন দ্বিবচন মানে আমাদের 5টা স্পেশাল ফেল ফর্ম ছাড়া বাকি 9টার মধ্যে মুদারে ফেলের আর বাকি 9টা ফর্মটা হচ্ছিল মানসুব এবং মাজজুম একই রকম। মিম বাদিহি, মিম হচ্ছে হরফে জার, বাদি হচ্ছে ইসম মাজরুর, বাদি হচ্ছিল স্পেশাল মুদাফ, আর হি হচ্ছিল মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি, তাহলে মিম বাদিহি এটা হচ্ছিল আমাদের কি একটা চেইন, মিন হরফে জার, বাদি ইসম মাজরুর, বাদিটা হচ্ছে স্পেশাল মুদার, হিটা হচ্ছে মুদাফ ইলাহি। ডান। কাউমান সলিহিনা, কাউমান একটা দেখেন নাকিরা ফর্মে ইসম, কাউমান আমাদের কমন পড়ে গেছে ইসম জামা, কাউমান করনান নাস, কাউমুন করনুন নাসুন সেটা ইসম জামা। সলিহিনা শব্দটাকে চিনেন,
এন্ডিং কম্বিনেশন ইনা কম্বিনেশন নসব অথবা জার, অতএব কাউমুনের সিফা এটা হয়ে যেতে পারে। কাউমুন মাউসুফ, সালিহিনা হচ্ছে সিফা। কাউমুন কাউমান সালিহিনা একটা মাউসুফ সিফা। মিম বাদিহি এটা হচ্ছে একটা জার মাজরুর এবং স্পেশাল মুদাফের কি মুদাফ মুদাফিলাহি চেইন। এইভাবে আপনাকে সেকশনগুলো আলাদা আলাদা করে আমাদের চিন্তা হবে। আমরা কোনো কিন্তু অর্থ নিয়ে আলোচনা করছি না, কোনটা ফেল কোনটা হরফ। এখানে আও একটা হরফ, এটা হচ্ছিল কানেক্টিং হরফ, আও মানে অথবা, ওয়ার মতো। তারপর আমরা আরও কানেক্টিং ওয়ার্ড দেখব, ওয়া আছে, আও আছে, সুম্মা আছে, হ্যাঁ, এগুলো আমরা আলাদা কানেক্টিং আছে। তাহলে আও হচ্ছিল একটা কানেক্টিং ওয়ার মতো অথবা হরফ। 9 নম্বর গেল। কলা ক ইলুন মিনহুম, কলা ইনসাইড হচ্ছে হুয়া, এটা ফেল। ক ইলুন এটা একটা রাফা ফর্মে ইসম, অর্থাৎ কলার পাশেই দাঁড়ায় আছে যে ক ইলুনটা হচ্ছে কলার আউটসাইড দিবার। মিনহুম জার মাজরুর, ঠিক আছে, মিন হচ্ছে হরফের জার, হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। লা তাকতুলু নেগেশন, নেগেটিভ, নিষেধ করা হলো। লা তাকতুলু, লা আছে এবং তাকতুলু না হয়ে গেছে, এখানে তাকতুলু মানে নেগেশন, নিষেধ করা হলো, নিষেধ ফেল। ইনসাইড ডুয়ার হচ্ছিল আন্তুম। ইউসুফা নসব ফর্মে হবে, কেন জার হওয়ার কোনো কারণ নাই। আবার স্মরণ করেন জার হওয়ার 3টা কারণ। ওয়াকতুলু, এই যে ওয়াকতুলু, ওয়ালকু, ওয়া আলকু, ওয়া আলকুহু, এই আলকুহু এটা হলো আমাদের কি, এটাও হচ্ছে আমল। এখানে 2টা, একটা হচ্ছিল নিষেধ, পরেরটা হচ্ছিল কি আমল। হ্যাঁ, আলকুহু ফি গয়াবাতিল যুগ, আলকু হচ্ছে আমাদের এখানে আমর, আদেশ। আগেরটা হচ্ছে লা তাকতুলু হচ্ছে নিষেধ, ঠিক আছে, এটা হচ্ছে আদেশ, এটার ভিতরে আন্তুম আছে, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ফি হরফের জাত, গয়াবাতি হচ্ছে ইসম মাজরুর, গয়াবাতি হচ্ছিল একটা মুদাফ, আল জুব্বি এটা হচ্ছিল মুদাফ ইলাইহি। ফি গয়াবাতিল জুব্বি এটা পুরাটা হচ্ছিল কি একটা চেইন, মাথাটা জার মাজরুর আর লেজটা হচ্ছিল একটা ইদাফা, ঠিক আছে, এটা একটা সেকশন। তারপর দেখেন আছে কি ইয়ালতাকিত হু, ইয়ালতাকিত শব্দটা দেখেন, ইয়ালতাকিতটা ইয়া আছে শেষে ত আর উপরে জজম, এটা হয়ে গেছে লাইটেস্ট, ঠিক আছে, লাইটেস্ট, এটা কিন্তু লাইট না। তো আর উপরে যদি জবর হতো তাহলে লাইট। ইয়ালতাকিত এটা একটা হুয়া ফরম্যাটের মুদারে ফেল এবং লাইটেস্ট হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে। হুয়া ফরম্যাটে হুটা অ্যাটাচ প্রোনাউন, বাদু এরপরে রাফা ফর্মে আছে, অর্থাৎ বাদুটা হচ্ছিল কি হবে ইয়ালতাকিতের আউটসাইড ডুয়া। বাদু স্পেশাল মুদাফ, অবশ্যই তার সাথে মুদাফ ইলাহি থাকবে। দেখেন আছে কি আস-সাইয়ারাতি, তাহলে বাদু সাইয়ারাতি এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল মুদাফের একটা ফ্র্যাগমেন্ট, ইদাফা ফ্র্যাগমেন্ট, যেটা রাফা ফর্মে আছে, সেটা হচ্ছে ইয়ালতাকিতের আউটসাইড ডুয়া, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ইন কুনতুম সাদিকিন, ইন হচ্ছিল আমাদের কন্ডিশনাল, ইন যদি এরপরে সাধারণত আমরা যদি বলি ইন, ইনের পরে সাধারণত প্রেজেন্ট টেন্স আসলে লাইটেস্ট হয়ে যায়, কিন্তু এখানে আসতেছে পাস্ট টেন্স। কুনতুম একটা হচ্ছে পাস্ট টেন্স ফেল, জজমতুম আন্তুম, ভিতরে আন্তুম আছে। ফা ইলিনা, ফা ইলিনা একটা ইনা কম্বিনেশনের একটা ইসম, এবং অবশ্যই এখানে এটা কি হবে নসব হবে, কেন এখানে জার হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, জার হওয়ার স্পেসিফিক 3টা কারণ আমরা জানি। তাহলে এইভাবে কিন্তু আপনার কাছে জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এবং আরো কনফিডেন্স পাবো আমরা যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে আয়াত আছেন কলু, একই রকম স্ট্রাকচার, যে কলু আগে একটা কলু পাইলেন 7-8 নম্বরে, তাহলে যে কলু, কলা, কলু কারা কথা বলতেছে সেটা কিন্তু সিকোয়েন্সিয়ালি আপনি একসময় বলবেন। কলু তারা বলেছিল, এটাও হুম ইনসাইড ডুয়া। ইয়া আবানা এটাও একটা মুনাদা আমরা বলি, হে আমাদের পিতা। আবানা, আবানাকে আমরা চিনি, আবাটা নসব ফর্মে আসে। সাধারণত ইদাফা হলে ইয়ার পরে যদি একটা ইদাফা আসে সেটা নসব ফর্মে আসে। যেমন আব্দুল্লাহ নামে আমার একটা বন্ধু আছে, তাহলে আব্দুল্লাহ হচ্ছে আব্দু আল্লাহ, ঠিক আছে। এখন আমি যদি তাকে ডাকি, আমি তাকে ডাকবো ইয়া আব্দাল্লাহ, আমি বলবো না ইয়া আব্দুল্লাহ। হ্যাঁ, যখন ইদাফা ফর্মে কারো নাম হয় তখন যখন তাকে ডাকতে হয় তখন মুদাফটাকে নসব করে দিতে হয়, সেটা একটা ছোট নিয়ম আমরা এখানে কুইকলি অ্যাপ্লাই করলাম। ইয়া আবানা, হে আমাদের পিতা, এটা একটা মুনাদা। মা হচ্ছিল এটা প্রশ্নবোধক একটা ইসম,
হ্যাঁ, সেটা আমরা কিভাবে বুঝলাম, এটা আমি বুঝলাম অভিজ্ঞতার জন্য। মা লাকা একটা ফ্রেজ, লাকা হচ্ছিল জার মাজরুর। মা লাকা কি হয়েছে আপনার, এরকম একটা প্রশ্ন। লা তামান্না, ঠিক আছে, লা তামান্না, এ তামান্না একটা জটিল ফেল। লা আছে, আপনি নেগেশনও বলতে পারেন, অবজারভেশনও করতে পারেন, দুইটাই এখানে হতে পারে। হ্যাঁ, এটা নেগেশন হতে পারে, তা যেহেতু আছে, হ্যাঁ, আমাদেরকে বিশ্বাস করবেন না, করছেন না, করেন না, হ্যাঁ, অনেক রকম এক্সপ্রেশন এটার মধ্যে আছে। তাহলে এটাও একটা ফেল। লা এটা ইয়েও হতে পারে, নেগেশনও হতে পারে, অবজারভেশনও হতে পারে, দুইটারই পসিবিলিটি আছে। সেটা সরফে দেখলে আমাদেরকে বুঝবো। তা দিয়ে আমরা বুঝতেছি সেকেন্ড পার্সন। এই নুনের পর সাদ্দা দিয়ে বুঝতেছি এখানে দুইটা নুন আছে, একটা জজম নুন, তারপর নুন জবর। ঠিক আছে, আপনি যদি এটাকে একটু অ্যানালাইসিস করেন, একটু ক্লু হয়তো বা পাবেন। এখানে আমরা যদি এটাকে লিখতে চাই, এটা হতে পারে এরকম, তামান্না, সেটাকে আপনি তাজদিদ দিয়ে তামান, এটা যদি আপনি বলেন তামান, এটা নাহি হবে, নেগেশন হবে, সাথে নাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। এটা একটা ফরমেশন, ঠিক আছে। আর যদি আপনি এটাকে অবজারভেশন বলেন, তাহলে এটাকে এরকম হতে পারে। তখন এটা হচ্ছিল সবচেয়ে বেশি ফিট হচ্ছে এটার সাথে। এটার একটা ভার্সন আমরা দেখলাম। আরেকটা হতে পারে এরকম, যদি অবজারভেশন হয় তাহলে এখানে হবে এরকম। এটা উচ্চারণ করা ডিফিকাল্ট। লা তা মা নুনা, সেটাও কিন্তু ঈদগামের নিয়ম অনুযায়ী একই রকম চলে আসে। তো একটা এটা দিয়ে নেগেশন প্লাস অবজারভেশন দুইটাই এক্সপ্রেসড হয়, এবং দুইটা এক্সপ্রেশন তফসিরকারকরা এটা ব্যাখ্যা করেন, দুইটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আর একটা লম্বা আলোচনা। আলা ইউসুফা, আলা হরফে জাত, ইউসুফা হচ্ছিল ইসম মাজরুর, জবর নিয়ে ইসম মাজরুর আছে। ওয়া ইন্না, ইন্না হচ্ছে হরফে নসব, তার কিন্তু সাথে ইসমটা আছে নাহনু, ইন্না প্লাস নাহনু, ইন্না হরফে নসব, তার ইসম। লাহু জার মাজরুর। লা নাসিহুন, এই যে লাটা দেখলেন সেই এমফেসিসের লা, যেটা ইন্নার সাথে পেয়ার অবস্থায় আগে অনেকবার হয়, মুজালাকা বলা হয়, লাম মুজালাকা, সেটা আমরা দেখবো পরে বলবো ইনশাল্লাহ। এই লামটা ইন্নার সাথে প্রায়শই আছে। ইন্না একটা এমফেসিস, ইন্না মানে নিশ্চয়ই, এ লাম দিয়ে আরেকটা ডাবল এমফেসিস দেওয়া হয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, অনেক সময় হরফে জারের মাথায় সে লাটা বসে, অনেক সময় হরফে জার বাদ দিয়ে ইসম যেটা আছে, পরবর্তী কোনো ইসম থাকলে সেটার সাথে আসে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এখানে হচ্ছে ইন্না লাহু লা নাসিহুন। এই যে নাসিহুন, এটা হচ্ছে আমাদের একটা ইসম, নাসিহুন উনা কম্বিনেশন, মুসলিমুনা কম্বিনেশন, রাফা ফর্ম ইসম, ঠিক আছে। ইন্না লাহু লা নাসিহুন, এটা জরুরি, ইসমটা কোন ফর্মে আছে এটা। আরসিলহু মা'ানা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আরসিল, এটা হচ্ছিল রিকোয়েস্ট, আমর। আরসিল, হু হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। আরসিল, এর ভিতরে আছে আন্তা, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। মা'ানা হচ্ছে স্পেশাল মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাহি, মা। গদান একটা ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড ওলোন নসব ফর্মে একটা ইসম। ইয়ার তা, এটা হচ্ছিল লাইটেস্ট হয়ে আছে, মজজুম হয়ে আছে, ভিতরে আছে কি ওয়া। ওয়া ইয়াল আব, এটাও মাজজুম হয়ে আছে, এটার ভিতরে হুয়া আছে। এখন কেন মাজজুম হচ্ছে এটা আলাদা আলাদা ফার্দার স্টাডি। কেন আমরা বলছি মানসুব সাধারণত হয়
কিছু হরফের কারণে, মাজজুম কিছু হরফের কারণে হয়, আবার এটার বিভিন্ন কারণ আছে, সেটা আমরা সেন্টেন্স স্ট্রাকচারে পড়ব ইনশাআল্লাহ। তাহলে এখানে দুইটা হুয়া ফর্মে মাজজুম হয়ে বসে আছে, দুইটা ফেল। ওয়া কানেক্টর হতে পারে, ইন্না হরফে নসব এবং তার ইসম, লাহু জার মাজরুর, লা হাফিজুনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখবেন এর আগের আয়াতে শেষের অংশটুকু 11 এবং 12 শেষের অংশটুকু একই। ইন্না লাহু লা নাসিহুন ওয়া ইন্না লাহু লা হাফিজুন। এবং হাফিজুন যে ধরনের ইসম, নাসিহুন একই ধরনের ইসম। ইসমের শব্দের অর্থ যখন পড়বো তখন এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তাহলে একই স্ট্রাকচার কিন্তু ফলো করতেছে, যাই কিছু হবে এটার স্ট্রাকচার একই রকম হবে। এগুলো কিন্তু ইন্টারেস্টিং বিষয়, যে আপনি যখন স্ট্রাকচার দেখতেছেন এটা এটার মতো, এটা এটার মতো, অতএব ওই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। কলা, আবার কলা আসলো, ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া। এখন এরপরে কি কোনো হুয়া ফর্মে আসছে? কোনো কিছু রাফা ফর্মে নাই। ইন্নি, এই যে ইন্নি, এটা হরফে নসব এবং তার ইসম, ঠিক আছে? ইন্নি, হ্যাঁ, হয়ে গেল ইন্নি। লা, আবার ইন্নার সাথে ওই লা, কিন্তু এটা ফেলের মাথায় আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি ইন্নার এ লাটা আসছে ইসমের মাথায়, হরফের মাথায়, এবং এখন দেখেন ফেলের মাথায় আসছে। এরপর একটা কিন্তু ফেল, ইয়াহজুনুনি, ইয়াহজুনু একটা হচ্ছিল আমাদের ফেল, এটা ইনসাইড ডোয়ার হচ্ছিল হুয়া। ইয়াহজুনু হুয়া, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে নি, মানে আনার নি। এটা হলো আন, সেই আমাদের লাইট হরফ। তাযহাবু, এটাকে লাইট করে দিছে, মানসুব করে দিছে, বিহি জার মাজরুর, ঠিক আছে? ইয়াহজুনু, এটা হুয়া, এটা আউটসাইড ডোয়ার নিতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা কনসপিকুয়াসলি কোনো রাফা ফর্মে এখনো কোনো কিছু দেখিনি, ঠিক আছে? তারপরে ওয়া দিয়ে একটা কানেক্টেড হচ্ছে, এই সেন্টেন্সের সাথে হতে পারে। আখাফু, এটা একটা ফেল, ভিতরে আছে হচ্ছিল আনা, ভবিষ্যৎকালের ফেল। আখাফু, আনা, আ আছে, উ আছে। তারপর হচ্ছে কি আইয়াকুলাহু যিবু, আন, সেই আন, আমাদের আগের যে আন, সেই আন। ইয়াকুলা মানসুব হয়ে গেছে, ইয়াকুলা এখানে জবর আছে, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আযিবু, এটা রাফা ফর্মে আছে, অতএব ইয়াকুলা ভিতরে হচ্ছিল হুয়া, অতএব আযিবু হচ্ছিল এটার আউটসাইড ডোয়ার, ঠিক আছে? আই ইয়াকুলাহু যিবু, যিবু আউটসাইড ডোয়ার, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ওয়া হচ্ছে একটা কানেক্টর, আনতা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, রাফা ফর্ম। আনহু জার মাজরুর। গাফিলুনা, এটা হচ্ছে একটা রাফা ফর্মে উনা কম্বিনেশন একটা ইসম। হাফিজুনা, গাফিলুনা, নাসিহুনা, একই মুসলিমুনার মতো তিনটা ফেল। লা নাসিহুনা, লা হাফিজুনা, গাফিলুনা, একই রকম ইসম। এগুলো কিন্তু অবজার্ভ করতে হবে, কারণ এগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে। কলু, তারা বলল, ইনসাইড ডোয়ার হচ্ছে হুম। লা ইন, এখানে দুইটা শব্দ, লা হচ্ছে এমফেটিক, লা ইন হচ্ছিল যদি, ঠিক আছে? লা ইন, এটা যখন লেখা হয় তখন অনেকে ইভেন ইফ, ইংরেজিতে সুন্দর, এমন যদিও, হ্যাঁ, ইভেন ইফ। লা ইন যদি হয়, অবশ্যই যদি, বা ইভেন ইফ, ইন এমন কি যদি, এরকমভাবে আমাদের বাংলা ট্রান্সলেশন হবে। আকালা হচ্ছিল এখানে আমাদের ফেল, ইনসাইড হচ্ছে হুয়া, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আর দিব্বু এখানে রাফা ফর্মে দাঁড়ায় আছে, আর দিব্বু আউটসাইড ডুয়া। আকালাহু দিব্বু, ছোট্ট একটা জুমলা, হ্যাঁ, ফেলের একটা কম্পোজিশন হয়ে গেল। ওয়া নাহনু উসবাহ, নাহনু ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, উসবাতুন হচ্ছিল আর একটা রাফা ফর্মে ইসম। এটাও কিন্তু একটা ফ্রেজ, একটু আগেও ছিল, ঠিক আছে? ওয়া নাহনু উসবাহ, এটা হচ্ছিল একটা রানিং কনসেপ্ট। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের নিজেদের সম্পর্কে একটা খুব নিজস্ব যে ব্যক্তি একটা ধারণা তারা পোষণ করতো, নাহনু উসবাতুন, সেটা। ইন্না, ইন্নার মধ্যে হরফে নসব এবং তার ইসম নাহনু, না, এটা একটা ফ্র্যাগমেন্ট, হরফে নসবের ফ্র্যাগমেন্ট।
ইজান এটা একটা টোটালি ডিফারেন্ট জিনিস, আমাদের ওই হরফ কিন্তু না, কেন ইজানের পরে কোনো ফেল আসে না, এটা আলাদা একটা হরফ হিসাবে ইন দ্যাট কেস ব্যবহার হচ্ছে। সাধারণত ইজান শব্দটা আমাদের কোনো ফেলের সামনে আসলে কি হবে, আন লান লিকাই ইজান হাত্তা, লাইট ফেল হিসাবে হরফ কন্ট্রোলিং ফেল হিসাবে হরফ হিসাবে আসতে পারে, এরপরে কিন্তু কোনো ই নাই, ফেল নাই। অতএব এখানে কি আছে, লা খাসিরুনা, ওই যে আবার লা আসছে ইন্নার সাথে ম্যাচ করে, খাসিরুনাটাও কিন্তু একই রকম শব্দ, খাসিরুনা, গাফিলুনা, হাফিজুনা, নাসিহুনা, হ্যাঁ একই রকম শব্দ, সবগুলো একই রকম শব্দ দিয়ে শেষ হচ্ছে। এই ফালাম্মা, ফা একটা, লাম্মা হচ্ছিল আর একটা শব্দ। লাম্মার কথা যদি আপনার স্মরণ করেন, লাম্মাকে আমরা স্মরণ করি, এই হরফটা মুদারের সামনে ব্যবহার হতে পারে, মাদির সামনে ব্যবহার হতে পারে। যদি মুদারের সামনে ব্যবহার হয় এটা হয়ে যায় লাইটেস্ট হরফ, মানে এরপরে মুদারের ফেলটাকে সে লাইটেস্ট করে দেয়, তখন তার অর্থ হয় নট ইয়েট। আর লাম্মা যখন ব্যবহার হয় আপনার মাদি ফেলের সামনে, তখন এটার অর্থ দ্বারা হচ্ছিল কি যখন। এখন এরপরে দেখেন যাহাবু, এটা একটা ফেল, এটা হুম ফর্মেট, মাদি ফর্মেট, ওয়া আলিফ আছে, যাহাবু, ঠিক আছে। ফালাম্মা যাহাবু বিহি, তাহলে যাহাবু একটা মাদি ফেল, তাহলে লাম্মার এটার অর্থ হবে যখন, ঠিক আছে। এবং যখন মানে এটার একটা ইমপ্লিকেশন আছে, ইদাও হচ্ছে যখন, লাম্মা হচ্ছে যখন, দুইটার মধ্যে একটা স্লাইট পার্থক্য আছে। লাম্মা হচ্ছিল অনেক পরে যখন, ঠিক আছে, তারা কি বলা হয় একটা সময় পরে, ফালাম্মা অতঃপর যখন, ফালাম্মা অতঃপর যখন, যাহাবু এখানে হুম আছে, বিহি হচ্ছে জারমাতু, ওয়া আজমাউ, এই আজমাউ এবং যাহাবু একই রকম ফেল, দুইটার ভিতরে হুম আছে, দুইটার মধ্যে হুম আছে, পাস্ট টেন্স ফেল। আন চলে আসলো আমাদের লাইট হরফ। এবার দেখেন এটা কি, ইয়াজ আলু হু, ইয়াজ আলু একটা কি মুদারে ফেল, লাইট হয়ে গেছে, হ্যাঁ। হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ফি গয়াবাতি জুব, ফি হরফের জার, গয়াবাতি ইসম মজরুর, গয়াবাতি মুদাফ, আর জুব্বি, আল জুব্বি হচ্ছিল এখানে মুদাফ ইলাহি, ফি গয়াবাতি জুব, এই বিষয়টা কিন্তু এর আগেও আসছে, ঠিক আছে, ঠিক আছে। সেই জিনিসটা তারা যখন ষড়যন্ত্র করছিল, হ্যাঁ, সেখানে তারা এটা আসছিল, এটা আয়াত নাম্বার বা দেখি কোথায়, যখনই কমন ফ্রেজ আপনার আসবে আপনি এটা রিকল করে দেখবেন যে এটা কোথায় আছে। এটা খুব সম্ভবত আসছিল এই যে ক ইলুন, এখানে আসছে, ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব, তাহলে যেটাই প্ল্যান করলো তারাই সেটা ফি গয়াবাতিল জুব, একই ফ্রেজ এখানে আসে। তারপর আসলো কি, ওয়া আওহাইনা, ওয়া হচ্ছে কানেক্টর, আওহাইনা আমাদের একটা মাদি ফেল, ইনসাইড ডোর হচ্ছে নাহনু, ইলাইহি জার মাজরুর, ইলা হরফের জার, হি অ্যাটাচ প্রোনাউন, লা তুনাব্বিআন্নাহু, এই জিনিসটা এখন আমরা পড়ি নাই, এই ফেলটা একটা ফেল, এই স্ট্রাকচারটা এখন আমরা পড়ি নাই, এটা লা তুনাব্বিআন্নাহুম, এটা আমাদের সামনে ইনশাআল্লাহ আমরা পড়বো। এটা জোরের সাথে যখন একটা ফেল আসে তখন এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, এখানে একটা নুন সাদ্দা আছে, এখানে একটা লা যুক্ত হয়, মাঝখানে বেসিক ফেলটা মানসুব হয়ে যায়। দেখেন তুনাব্বিআ, ঠিক আছে, তুনাব্বিআ, এখানে নুন সাদ্দা আছে, একটা লা আছে, এরকমভাবে একটা স্ট্রাকচার আছে, এটা আমরা ইনশাআল্লাহ দেখবো। দ্যাট মিনস এটা একটা ফেল, কিন্তু এই স্ট্রাকচারটা এখন আমরা দেখি না, ঠিক আছে। বি আমরিহিম, বি হরফে জার, আমরি ইসম মজরুর, আমরি মুদাফ, হিম মুদাফ ইলাহি, বি আমরিহিম ছিল ডাবল ফ্র্যাগমেন্ট, প্রথমটা জার মাজরুর, পরেরটা হচ্ছে ইদাফা। বি আমরিহিম হাদা, এই যে বিষয়টা, এটাই হলো আমরা ইসমুল ইশারা মুশাররুন ইলাহির ক্ষেত্রে আমরা সর্বশেষ পড়ছি। এটা যখন হাদাটাকে সামনে বসানো যাচ্ছে না, দিস পাথ অফ মাইন্ড, ওই চ্যাপ্টারটা আপনি দেখেন, দিস আমর অফ দেম, তাদের এই সিদ্ধান্তের ব্যাপারে, তখন হাদাটা পিছনে আসতেছে। বেসিক্যালি এখানে বি হরফের জার, হাদাটা হচ্ছে ইসম মজরুর,
হাজাটা ইসমুল ইশারা, আমরিটা মুশারুন ইলাহি, আমরিটা মুদাফ, হিমটা মুদাফ ইলাহি। কিন্তু হাজাটাকে যেহেতু আমরির আগে বসানো যাচ্ছে না, এই জন্য এটা চলে আসছে কোথায়, পিছনে। তাহলে বি আমরি হিম হাজা, এটা একটা চেইন, এটা একটা ফ্র্যাগমেন্ট, একটা চেইন। এখানে 3টা ফ্র্যাগমেন্ট আছে। প্রথম হচ্ছে বি হরফের জার, তারপরে আসবে হাজা, পিছনে চলে গেছে, সে ইদাফার আগে চলে আসবে ইসম মাজরুর। হাজা ইসমুল ইশারা, আমরি মুশারুন ইলাহি, আমরি মুদাফ, হিম মুদাফ ইলাহি। এইভাবে এই স্ট্রাকচারটা আসবে। এটা একটা অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, এটাকে রিভিউ করে নেন, এটা ক্লিয়ার করে নেন, ওই সেকশনটা পড়লে বুঝতে পারবেন। মুশারুন ইলাহির আগে তো আল বসে, কোনটা? হ্যাঁ, সেজন্য আগে তো আল বসতে পারে না, দেখি তো তাকে পিছনে ফেলানো হয়েছে। প্রবলেমটা আমরা সলভ করছিলাম না, যে আমাদের প্রবলেমটা হচ্ছিল ইসমুল ইশারার পরে মুশারুন ইলাহির আগে আল বসতে হয়, কিন্তু মুদাফের আগে আল বসাতে পারছেন না, এই জন্য হাজাটাকে পিছনে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাকে এই এক্সাম্পল এইটাই এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে, ঠিক আছে। তখন আপনাকে এই হাজাটাকে ধরে নিতে হবে এজ এ ফ্র্যাগমেন্ট। বি আমরিহিম হাজা, এটা একটা ফ্র্যাগমেন্ট। সেখানে বি হরফের জার, হাজা ইসম মাজরুর, হাজা ইসমুল ইশারা, আমরি মুশারুন ইলাহি, আমরি মুদাফ, হিম মুদাফ ইলাহি। এইভাবে একটা 3টা ফ্র্যাগমেন্ট এখানে আছে, ঠিক আছে। এটা অনেকগুলো এক্সাম্পলও দেওয়া আছে। কারণ প্রবলেমটা হচ্ছে মুদাফের আগে হাজাকে বসাতে পারতেছে না টেকনিক্যাল কারণে, সেজন্য পরে নিয়ে দেওয়া হচ্ছে। এই ওয়াহুম লা ইয়াশউরুন, হুম হচ্ছে একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, লা নেগেশন, কিন্তু ইয়াশউরুনা এটা একটা ফেল, এটা লাইটেস্ট হয় না। আর মোরওভার ইয়ার আগে এটা ইয়া দিয়ে আছে, অতএব এটা নেগেশন হওয়ার সুযোগ নেই, এটা অবজারভেশন। লা ইয়াশউরুনা, ইয়াশউরুনা একটা ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম। ওয়াজাউ, এই জাউ একটা ফেল, এটার ভিতরে ঢুকে আছে হুম। আবা হুম, আবা নসব ফর্মে আছে, 5 স্পেশাল ইসম, হুম হচ্ছে তার অ্যাটাচ প্রোনাউন। এশা আন একটা নাকিরা ফর্মে একটা ইসম দাঁড়ায় আছে নসব ফর্মে। ইয়াবকুনা একটা ফেল, ইনসাইড ডোর হচ্ছে হুম, মুদারে ফেল, ইয়া আছে, উনা আছে, অর্থাৎ প্রতিটা শব্দ আমরা আলহামদুলিল্লাহ চিনলাম। কলু এর আগে আমরা দেখছি মাদি ফেল, ভিতরে আছে হুম। ইয়া আবানা এটা আমরা দেখছি যে বাবাকে কল করা হচ্ছে যখন, আমাদের বাবা, হে আমাদের বাবা, হ্যাঁ, তখন ইয়ার আগ পরে আমাদের বাবাটা নসব ফর্মে হয়ে যাচ্ছে। ইন্না আমরা হরফে নসব তার ইসম, এটা আমরা দেখলাম। জাহাব না এটা মাদি ফেল, ভিতরে আছে নাহনু, জজম না। নাস্তাবিকু এটাও একটা মুদারে ফেল, ভিতরে আছে নাহনু। দেখেন একটার পর একটা ফেলিয়া আসছে। ওয়াতারাকনা এটাও একটা জুমলা ফেলিয়া, এটা হচ্ছে মাদি ফেল, জাহাবনার মতো। জাহাবনা তারাকনা মাদি, যদিও তা দিয়ে শুরু হয়েছে, এটা মুদারে না, কেন এন্ডিংটা জজম না। তাহলে জাহাবনা তারাকনা একই রকম স্ট্রাকচার, মাঝখানে একটা প্রেজেন্ট টেন্স নাস্তাবিকু, এটা চলে আসছে মুদারে ফেল। 3টা ফেলেরই ইনসাইড ডোর হচ্ছে নাহনু, প্রথমটা এবং শেষেরটা হচ্ছিল মাদি, মাঝখানে হচ্ছে মুদারে। ইউসুফা এটা হচ্ছিল নসব ফর্মে আছে, যার ফর্মে নাই, কারণ হচ্ছে জবর, যারের কোনো কারণ নাই, জবর। ইন্দা মাতা ইনা, ইন্দা হচ্ছে স্পেশাল মুদাফ, এটা নসব ফর্মে আছে। মাতা ই হচ্ছে মুদাফ ইলাহি, না হচ্ছিল মাতা ই হচ্ছিল মুদাফ, আবার না হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে ইন্দা মাতা ইনা এটা হচ্ছে একটা চেইন। মাথাটা হচ্ছে স্পেশাল মুদাফ মুদাফ ইলাহি, লেসটা হচ্ছিল সিম্পল মুদাফ মুদাফ ইলাহি। তাহলে এটাকে একসাথে কনসিডার করতে হবে। ফা একটা কানেক্টর, আকালা হচ্ছিল আমাদের এখানে ফেল, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আকালার ভিতরে আছে হুয়া, আর আযিব্বু এটা হচ্ছে আমাদের আউটসাইড ডুয়ার, ঠিক আছে। এই ফেজটা কিন্তু আগেও আসছে, ঠিক আছে, কেননা যখন ইয়াকুব বলে ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব্বু, প্রেজেন্ট টেন্সে আন দিয়ে বোঝাচ্ছে, এখানে হচ্ছে ফা আকালাহু যিব্বু। ওয়ামা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, এখানে মাটাকে আমি বলে দিলাম, আপনি চিনতে পারবেন না, এটা হচ্ছে না, নেগেশন। আনতা হচ্ছিল আমাদের প্রোনাউন, আমরা চিনি। বি মুমিনিন, বি হরফে যা, মুমিনিন ইসম মাজরুর, নাকিরা ফর্মে আছে। লানা জার মাজরুর ফ্র্যাগমেন্ট। ওয়া এবং
লাউ হচ্ছিল একটা পার্টিকেল, সেটা হচ্ছিল কি পার্টিকেল? যদি। দুই ধরনের যদি আছে, একটা হচ্ছে ইন আর হচ্ছে লাউ। এটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ, কখন ইন ব্যবহার হয় কখন লাউ ব্যবহার হয়। হ্যাঁ, দুইটাই যদি। কুন্না এটা হচ্ছিল ফেল, ভিতরে আছে কানা, কুন্না ইনসাইড ডোর হচ্ছে নাহনু, একটু জটিল ফেল। হ্যাঁ, সদিকিনা এটা হচ্ছিল ইনা কম্বিনেশনের একটা ইসম, এবং এটা নসব ফর্মে আছে, কেন যার হওয়ার কোন রকম কারণ এখানে নেই। ওয়াজাউ এটা আগেও আসছে, ওয়াজাউ আপনি যখনই রিপিট হচ্ছে তখনই আপনি দেখে নেবেন। এর আগে 16 নম্বর আয়াতে আসছে, এখন এটা আবার আসতেছে 18 নম্বর আয়াতে আসতেছে। ওয়াজাউ, হ্যাঁ, ওয়াজাউ ইনসাইড হচ্ছে হুম। আলা কমিসিহি, আলা হরফে জার, কমিসি ইসম মজরুর, কমিসি মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আলা কমিসিহি এটা একটা চেইন, মাথাটা যার মাজরুর, শেষটা হচ্ছিল ইদাফা। বিদামিন কাযিব, বি হরফে জার, দামিন ইসম মজরুর, দামিন মাউসুফ, কাযিবিন হচ্ছিল সিফা। বিদামিন কাযিব এটা আরেকটা চেইন, জার মাজরুর মাউসুফ সিফা। আগেরটা ছিল কি? জার মাজরুর ইদাফা। তাহলে পাশাপাশি দুইটা চেইন, মানে এগুলোকে একসাথে ইউনিট হিসেবে ট্রান্সলেট করতে হবে। একটা ইউনিট, এটা একটা ইউনিট। এবার আমি ফেলটাকে ট্রান্সলেট করে দেখবেন যে অটোমেটিকলি একটার সাথে একটা মিলে যাচ্ছে, মিনিংফুল ওয়েতে এই মিলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা যে ফ্র্যাগমেন্ট শিখতেছি, ফ্র্যাগমেন্টের মূল কাজটা হচ্ছিল ফ্র্যাগমেন্টটার চেইন কতটুকু, এবং ওইটাকে নিয়ে শব্দার্থে কোরআনের থেকে আপনি মিনিংটা নিয়ে একসাথে ট্রান্সলেট করেন, করলে তখন আপনি মিনিংফুল ওয়েতে পার্টগুলো কানেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। কলা, ঠিক আছে, ইনসাইড ডু হচ্ছে হুয়া। এখন এখানে নসব ফর্মে কিছু আছে কিনা চেক করে দেখেন। এই যে দেখেন আনফুসুকুম দূরে আছে, কলার পরে বাল, বাল এটাও একটা কানেক্টার। হ্যাঁ, বাল এটার অনেক রকম অর্থ আছে, সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। কলা, কলা পরে বাল। সাওয়ালাত এটা একটা ফেল আসলো, ইনসাইড ডুয়ার হচ্ছিল হিয়া, হ্যাঁ, মাদি ফেল হিয়া। লাকুম জার মাজরুর। আনফুসুকুম এটা হচ্ছিল আমাদের কি একটা ইদাফা, যেটার স্ট্যাটাস হচ্ছে রাফা। এই আনফুসুকুম হচ্ছিল সাওয়ালাতের আউটসাইড ডুয়ার। আনফুসুকুম কোনোভাবে কলার আউটসাইড ডুয়ার না, কারণ হচ্ছিল কলার পরে আরেকটা ফেল যখন শুরু হয়ে যাচ্ছে, মাঝখানে যদি আউটসাইড ডুয়ার না থাকে তাহলে আউটসাইড ডুয়ারটা কোনোভাবে কলা পাবো না। কলার পরে যদি একটা রাফা ফর্মে কিছু থাকতো ইসম, সেটার আউটসাইড ডুয়ার হতে পারে, হতো এটা। কিন্তু কলা এই সাওয়ালাতকে পাস করে আনফুসুকুমকে তার আউটসাইড ডুয়ার বানাতে পারে না। তাহলে সাওয়ালাত যেহেতু তার ইমিডিয়েট আগের ফেল, আনফুসুকুম কিন্তু আউটসাইড ডুয়ার অফ সাওয়ালাত, এবং আমরান হচ্ছিল একটা নাকিরা ফর্মে ইসম। ঠিক আছে, এখানে তাহলে কলার আউটসাইড ডুয়ার নাই। হ্যাঁ, কলার আউটসাইড ডুয়ার না, কেন কলা একটা ফেল, সাওয়ালাত আর একটা ফেল, এর মাঝখানে রাফা ফর্মে কোনো কিছু নেই, অতএব কলার কোনো আউটসাইড ডুয়ার না। সাওয়ালাতের পরে যেহেতু আনফুসুকুম আছে, আনফুসুকুমটা হচ্ছে সাওয়ালাতের আউটসাইড ডুয়ার। ঠিক আছে, এটা আরেকটা ফাইন্ডিংস এখান থেকে আপনি নিতে পারেন। এরপর আসেন ফা সবরুন জামিন। ফা হচ্ছে আমাদের কানেক্টর, সবরুন একটা ইসম, নাকিরা ফর্মের ইসম, রাফা ফর্মে আছে। জামিলুন রাফা ফর্মে আছে, সবরুনের সিফা হচ্ছিল জামিলুন। সবরুন মাউসুফ, জামিলুন হচ্ছিল তার সিফা। ওয়াল্লাহুল মুস্তাআনু, আল্লাহু শব্দটা রাফা ফর্মে ইন্ডিভিজুয়াল ইসম হিসেবে দাঁড়ায় আছে। আল মুস্তাআনু এটা একটা রাফা ফর্মে ইসম, কোনো ফ্র্যাগমেন্ট সে ক্রিয়েট করে নাই। আলা মা তাসিফুন, আলা হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মজরুর। হ্যাঁ, মা হচ্ছে একটা ইসম মৌসুল। এই আলার কেন আমাদেরকে মনে রাখতে হবে, আলার কিন্তু সাথে সাথে একটা ইমিডিয়েটলি পরে যেটা থাকবে সেটা তার ইসম হবে। হ্যাঁ, তার একটা মাজরুর ইসম দরকার। তাহলে সেখানে আলার পরে মা দাঁড়ালে আপনার অবশ্যই এটা আলার সাথে সম্পর্কিত, এটাকে আর কেউ দখল করতে পারবে না অন্য কোনোভাবে। আর মার সাথে পরেরটা সম্পর্ক থাকতে পারে, সেটা আমরা দেখব। এটা ইসম মাউসুল। তাসিফুনা এটা একটা ফেল, তা উনা আছে, অতএব এটার ভিতরে আছে আন্তুম। ঠিক আছে, তাসিফুনা হচ্ছিল এটার ভিতরে একটা ফেল আছে। তারপর আসেন পরের ফেলটা দেখি, ওয়াজাআত এটার ভিতরে ইনসাইড ডুয়ার হচ্ছিল হিয়া, একটা পাস্ট টেন্স ফেল, মাদি ফেল। জাআত। সাইয়ারাতুন রাফা ফর্মে আছে, সাইয়ারাতুন তাহলে জাআতের আউটসাইড ডুয়ার, এবং কিন্তু জেন্ডার ম্যাচ করতেছে। জাআতের ইনসাইড ডুয়ার হুয়া, সাইয়ারাতুন হচ্ছিল একটা কি ফেমিনিন ইসম, যেহেতু গোলতা আছে। হ্যাঁ,
ফা হচ্ছিল ওয়ার মতো কানেক্টর, ফা হচ্ছে দেন। হ্যাঁ, আর সালু এটা একটা হলো আমাদের ফেল, এবং এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুম। আর সালু যেটা আমরা বলছিলাম যে আর সালু এই সিনের উপর জবর দেখে বুঝে গেছে এটা জেদ, যদি জেদ হইতো তাহলে এটা আমর হয়ে যেত। আর সালু এটা হচ্ছে হুম মাদি ফেল। ওয়ারিদা হুম, ওয়ারিদা হুম একটা ইদাফা, ওয়ারিদা মুদাফ, হুম হচ্ছে মুদাফিলাই। ঠিক আছে, ওয়ারিদা মুদাফ মুদাফিলাই। এখন ওয়ারিদা কেন ফেল হতে পারে না, তার কারণটা হচ্ছিল যে র নিচে জের আছে। পাস্ট টেন্স ফেলে আপনি এরকম ফর্মে র নিচে 4টা লেটারে আপনি কোনো সময় জের পাবেন না। ঠিক আছে, সবসময় জবর হবে, জের নেই। 3টা লেটার হলে সেটা আছে। ফা আদলা, ফা হচ্ছে কানেক্টার, আদলা এটা একটা ফেল, একটা জটিল ফেল, কেন এখানে উইক লেটার আছে, অর্থাৎ চেনা ডিফিকাল্ট। হ্যাঁ, এটার ভিতরে আছে হুয়া। দাল ওয়া হু, দাল ওয়া হচ্ছে মুদাফ, হু হচ্ছে মুদাফিলাই। হ্যাঁ, এবং দাল ওয়া হচ্ছে এখানে এটা হলো নসব ফর্মে আছে, নসব ফর্মে মুদাফ মুদাফিলাই। আদলা এটা চেনা ডিফিকাল্ট, আ দ্বারা, এবং সেখানে আলিফ মাকসুরা সেখানে আছে। এটার কিছু অ্যানালাইসিস দেখে আপনার উইক লেটারগুলো আমরা চিনব। সেটার জন্য যদি কারো যদি ডিফিকাল্টি ফেস করেন, এটা নিয়ে আফসোস করার কিছু নাই, কেন এই জিনিসগুলো শেখার জন্য কিন্তু আমরা সামনে আরও কিছু লেসন করব, যেটার মাধ্যমে আপনি কনফিডেন্ট পেতে বলতে পারবেন এটা ছিল মাদি ফেল। আমি বলছি যে এতটুকু এটা চেনার মতো, যারা একেবারে শুরু করছেন নতুন, তাদের ক্যাপাসিটি হয় নাই। কেন আমরা বলছি যে যা কিছু আমরা করছি অলমোস্ট মোর দেন 90% আমরা চিনতে পারবো। তা আমরা এখন পর্যন্ত যতটুকু অডিট করছি মোর দেন 90% কিন্তু আমরা চিনি, 10% না, এখন পর্যন্ত 5% হয়তো আমরা চিনি না। আপনি যদি কাউন্ট করেন যে কী কী চিনি কী কী চিনি না, আমি খুব কম শব্দ আপনাকে দেখালাম যেটা আমি চিনি না। যেমন আদলা এটাকে আমি সহজে চিনব, হ্যাঁ, দাল ওয়া হুম বলে দিলে চিনব। হ্যাঁ, তার অতএব কিছু বলে দিলে সাথে সাথে মিলাতে পারবেন, কিছু একেবারে চিনবেন না, সেটা থাকবে। কলা আমরা চিনে গেছি হুয়া ভিতরে। ইয়া বুশরা, ওই যে ইয়া বুশরা, ইয়া আবানা একই গ্রুপে, ইয়া বুশরা। হ্যাঁ, বুশরা একটা নন ফ্লেক্সিবল শব্দ, ইয়া আলিফ মাকসুরা নিয়ে দাঁড়ায় আছে। হাদা গোলামুন, হাদা ইসমুল ইশারা, আল গোলামুন একটা রাফা ফর্মে ইসম, নাকিরা মাঝখানে আল নাই, অথবা এখানে কোনো ফ্র্যাগমেন্ট নেই। হাদা একটা ইসম আর গোলামুন আরেকটা ইসম রাফা ফর্মে। ঠিক আছে, ওয়া আসিররুহু বিদাআতান। এখন আসিররু এটা হচ্ছিল আসাররু, আসাররু, আসাররু এটা হচ্ছিল ইনসার্ট ডুয়ার হচ্ছে হুম, হু হচ্ছে এটা প্রোনাউন, এটা মাদি ফেল, ইনসার্ট ডুয়ার হচ্ছে হুম। বিদাআতান এটা পুরাটাই কিন্তু একটা শব্দ নসব ফর্মে, বিটা এখানে হরফে জার না। কেমনে বুঝলাম? এই শেষে তার উপরে 2টা জবর আছে, অতএব এটা কোনোভাবে হরফে জার না, ইট ইজ এ পার্ট অফ দি কি, এটা এই শব্দের পার্ট। বিদাআতান একটা পুরা শব্দ, যেটার স্ট্যাটাস হচ্ছে নসব ফর্মে এবং নাকিরা সেটা। ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন, আল্লাহু শব্দটা ইন্ডিপেন্ডেন্ট রাফা ফরম্যাটে আছে, আলিমুন শব্দটা ইন্ডিপেন্ডেন্ট রাফা ফরম্যাটে আছে। বি হরফে জার, মা ইসম মাজরুর। ইয়ামালুনা এটা একটা ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম, সিম্পল। শেষ আয়াত আমাদের আজকের সেশনে। ওয়াশারাউহু বি সামানিন বাকসিন, এ শারাউ এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে, এটা ইরেগুলার আছে, এটার ভিতরে হুম আছে। ঠিক আছে, হুম আছে, হুটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা হুম, এবং এটা হচ্ছে মাদি হুম, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। বি হরফেল জার, সামানিন হচ্ছে ইসম মাজরুর, সামানিন হচ্ছিল মাউসুফ, তারপরে বাকসিন হচ্ছিল তার সিফা। বি সামানিন বাকসিন এই পুরাটাই হচ্ছিল একটা চেইন, যার মাজরুর মৌসুফ সিফা। দারাহিমা এটা কিন্তু লাইট হয়ে গেছে, দারাহিমা। কেন লাইট হয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এটা লাইট হলো কিনা, এটা একটা ইসম, লাইট ইসম, মামনুন মিনার সরফ হতে পারে, নন পার্টলি ফ্লেক্সিবল কোনো একটা ইসম হতে পারে। তো সেটা আমরা দেখবো কেন সেটা লাইট হয়ে গেছে। হ্যাঁ, লাইট হওয়ার কারণ আছে। তারপর কি মাদুদাতিন, মাদুদাতিন এটা কি, মাদুদাতিন একটা ইসম, যেটা কি ফর্মে, জার ফর্মে। এখন দারাহিমা লাইট,
মাদুদাতিন জার, অতএব দারাহিমা মাদুদাতিনকে এটাকে আপনি ইদাফা বলতে পারেন। ঠিক আছে, তারপর আমরা দেখব দারাহিমা অন্য কারণেও লাইট হয়েছে, দুই লাইটের বিষয়টা একসাথে গেছে। দারাহিমা মাদুদান এখানে আমরা ইদাফা বলে দিতে পারি। দারাহিমা লাইট আর মাদুদাতিন হচ্ছিল জার, ইদাফা কনস্ট্রাকশনের জন্য যথেষ্ট। অতএব এখানে আমরা দেখতেছি বিসামানিন বাক্সিন এটা হচ্ছিল জার মাজরুর মাউসুফ সিফা, দারাহিমা মাদুদাতিন এটা একটা ইদাফা। ওয়াকানু, কানু একটা ফেল, এটা ইনসাইড ডোয়ার হচ্ছিল হুম, একবার এটা মাদি ফেল, ভিতরে হচ্ছে হুম। ফি হি জার মাজরুর, ফি হরফের জার, হি হচ্ছে অ্যাটাচ প্রনাউন ইসম মাজরুর। মিনাল, মিনা জাহিদিনা, মিন হরফের জার, অতএব ন্যাচারালি আজাহিদিনা এটা ইসম মাজরুর, অতএব এটা জার ফর্মে আছে। আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা 20টা আয়াতকে আমরা অডিট করলাম। আপনি এবার কাউন্ট করে দেখতে পারেন ম্যানুয়ালি। আমার ধারণা মোর দেন 95% শব্দকে আমরা চিনতে পারছি। দুইটা বিষয় হচ্ছে, যারা ভালো এক্সপার্টিস ডেভেলপ করছেন তারা আমি বলার আগে চিনে গেছেন, যারা কিছুটা ভালো করে ফলো করতে পারছেন আমি বলার সাথে সাথে চিনতেছেন, আমি না বললে ভুলে যাচ্ছেন। আর যারা একটু নিচের দিকে আছেন কিছু বুঝতেছেন কিছু বুঝতেছেন না, এক একজনের এক একটা স্ট্যাটাস আছে। তো এই সব কিছু ওভারকাম হবে আমাদের যে 19টা এক্সামের যে আমরা প্যাকেজ আমরা এখন পর্যন্ত এই ফার্স্ট পার্টে কমপ্লিট করতে চাচ্ছি, সেটা যত কমপ্লিট করবেন এটার ব্যাপারে কনফিডেন্ট হতে থাকবেন ইনশাআল্লাহ। তো আমাদের 18 অলরেডি রিলিজ হয়ে গেছে, আগামীকাল 19 হবে। তো এটাই হলো আমাদের প্রোগ্রাম এই ফেজের মধ্যে। তো আমরা ইনশাআল্লাহ এটা সবাই কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা ফর্মাল সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।